লেখা রয়েছে ছাত্রদল কোন ইউনিটের নেতৃত্বে রয়েছেন। সেই হিসাবে আমি শুরুতে বলে নিচ্ছি, আমাদের এই গণ আন্দোলনে আমাদের যে লিখিত বক্তব্য সেখানে সবকিছু চলে আসছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ অভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতাকে একটি সুখবহ খবর জানাতে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৯ জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৯ জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্র দলের ৪৯ জন শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ২০০৭ সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে জাতীয়তাবাদী ছাত্র দল। গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম, খুন, ক্রসফায়ারের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে, রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। বিগত ১৬ বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি। প্রিয় বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। জনগণের সকল ন্যায্য দাবিতেও আন্দোলন করে তুলেছে। আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন, কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিগত ৩১ জুলাই ২০২২ অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৩ আগস্ট ২০২২ তারিখে শহীদ হয়েছেন ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নূরে আলম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্র দলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন। তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিন অর্থাৎ সারা বাংলাদেশের দ্বিতীয় এবং ছাত্রদলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১/১১ আন্দোলনের ধারাবাহিকতা স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সামিল হয়েছিল। যেই আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের ২০০০-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের সবাইকে হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই ম্যাসাকার এবং আগস্টের গণ অভ্যুত্থানে প্রাচ্যের কষাই পলাতক শেখ হাসিনার ছাত্রদলের মোট ৪৯ জন সহযোদ্ধাকে খুন করেছে। আপনারা অবগত রয়েছেন, এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি দিন ছাত্রদল রাজপথে রয়েছে, কারণ এই আগস্ট মাস ছিল। এই আগস্ট মাসেও কিছু ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে নস্যাৎ করেছে। সাধারণ শিক্ষার্থীরাও মাঠে ছিল। সেই জন্য ছাত্রদল আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই তালিকা প্রকাশ করা